তোমার কাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো তুমি কষ্টের মধ্যে থেকেও তোমার আল্লাহকে ভুলে যাবা না। এটা হলো তোমার দায়িত্ব। রাসূলের চাইতে বেশি কষ্ট করছেন? যে সময় তুমি খাজুর মুখে দিয়ে ইফতার করছো, যে সময় তুমি শরবত দিয়ে ইফতার করছো, যে সময় তুমি বিভিন্ন চপ ভাজা পোড়া ছোলার ঘুগনি দিয়ে ইফতার করছো, সে সময় তুমি তাকায় দেখো ফিলিস্তিনের মুসলমান মা বোনেরা ছোট বাচ্চারা রোজাই থাকছে, তারা ইফতার করছে, তাদের বোমার আঘাতে শরীরের রক্ত ঝরায়, ঠিক কিনা? তুমি তাদের চাইতে কষ্টই রয়েছো। কপাল পোড়া মুসলমান, তোমার কপালে কষ্ট হবে না, কার কপালে হবে? তুমিই তো আজকে মুনাফেক, তুমিই তো মুনাফেক আল্লাহর ভাষা অনুযায়ী। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যায় দাঁড়ায় গেছে। আল্লাহ এই কথাই আমাদেরকে বলেছেন, ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, আমি যেই জাহান্নামের আগুনকে তৈরি করে রেখেছি কাফেরদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? আবার আল্লাহ বলছেন, আমি সেই জাহান্নামের আগুনকে তৈরি করেছি মানুষ এবং পাথর দিয়ে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তৈরি হয়েছে কি দিয়ে? পাথর দিয়ে, এবং মানুষকে পুড়িয়ে পুড়িয়ে ওই আগুন জ্বালানো হচ্ছে। সেই আগুন কাফেরের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। আপনি তো কাফেরের তালিকায় বসে রয়েছেন, আপনি চিন্তা করে দেখেন নাই যে আপনি কাফের। অথচ আপনি মরে গেলে পরে খালি বলবেন হুজুর একটু বড় করে দোয়া করেন, হুজুর ভালো করে একটু দোয়া করেন। আছে না নাই? এ ভাই, তোমার মতো কাফের, তোমার মতো মুনাফিক মারা গেলে হুজুর কেন, আমি শিহাব কেন, মক্কা শরীফের ইমামকে ডেকে নিয়ে এসে যদি তোমার জন্য হাজারো বার দোয়া করা হয়, 4 পয়সা কাজে লাগবে না, কাজে লাগবে না, কাজে লাগবে না। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। বিশ্বাস হয়? যদি না হয় আল্লাহর কোরআন খুলে দেখুন, সূরা তাওবার মধ্যে আছে, রমজান মাস এসেছে, যারা রোজা রাখে না কোনো কারণ ছাড়া, ওরা টাটকা মুনাফেক। আর যদি ওরা এমন মনে করে রোজা কি রাখলেও যা, না রাখলেও তাই, তাহলে আপনি কাফের। তাহলে কি আপনি? তাহলে আপনি কি বলেন? কাফের। আর কাফের মরে গেলে তার জানাজা আছে? আর মুনাফেক মরে গেলেও তার জানাজা নাই। মুনাফেক মারা গেলেও তার জানাজা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুনাফেক, তার পিছনে নামাজ পড়তো, রোজা করতো, সব করতো, কিন্তু মুনাফেকগিরি করতো। কি করতো বলেন? কি করতো? এ ভাই, মুনাফেক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই তার নাম। তার নাম কি? রাসূলের কাছে যা শুনতো সব মানতো, কিন্তু তার একটা অপরাধ ছিল, সে ছিল মুনাফেক। সে ছিল কি? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হয়েছে, রাষ্ট্রপ্রধান হব আমি, আর মুহাম্মদ রাষ্ট্রপ্রধান হয়ে গেলে এটা তার কাছে সবচাইতে বিশের কারণ ছিল যে আমার সম্মান চলে গেল। এটা হচ্ছে তার সবচেয়ে বড় কারণ ছিল মুনাফিকের। এ মারা গিয়েছে, তার ছেলে আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার জানাজাটা একটু যেয়ে করান। ভালো কাজ না? ছেলে কিন্তু ভালো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বলছে রাসূলের উপর তো ওহী নাজিল হয় নাই। কি নাজিল হয় নাই? ওহী নাজিল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকছে, তিনি তো রাহমাতুল লিল আলামিন। তিনি কি বলেন? আমার আপনার নবী কি? রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবীকে যখন ডাকছে, তিনি আর কোনো কথা না বলে বাস ওই সাহাবীর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল। কি ছিল বলেন? মুনাফিক। তার জানাজার নামাজে চলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছন থেকে হযরত ওমর কাপড় টেনে ধরেছে, রাসূলের জামা টেনে ধরেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় যাচ্ছেন? এ তো সারা জীবন মুনাফিক ধরে করেছে আপনার সাথে, আল্লাহর সাথে। মুনাফিকগিরি মানে দেখেন, আপনি যে মুনাফিক, আমার মধ্যে যদি ওই গুণ থাকে, আমি মুনাফিক, আমি হুজুর হই না কেন, আমি মুনাফিকের তালিকায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন মুনাফিকের প্রথম আলামত হলো 3টা। কয়টা? সব মিলে আমি 10টা বলতে পারবো আলামত, কিন্তু হাদিসে স্পেশালভাবে বলা যায় 3টা। এক, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। কি করে?
দেখেন আপনি আল্লাহর সাথে ওয়াদা করছেন কিনা। আমার আপনার তামাম পৃথিবীর সমস্ত রুহগুলো আল্লাহ যখন সৃষ্টি করে একবারে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এক কথায় বলেছিলাম কলু বালা শাহিদ না, অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। যারা বললেন না তারা কি ওই কথার সাথে এক না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? কপাল আর কত পড়বে ভাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিল আলমে আরওয়া রুহুর জগতে আমাদের সবাইকে, কি বলেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সবাইকে জিজ্ঞাসা করেছিল এক কথায় আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা এক কথাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। রব মানে আল্লাহ, তুমি যা বলছো সব আমরা মেনে নিলাম, তুমি যা করতে নিষেধ করছো তার থেকে আমরা সব দূরে থাকবো। এর নাম হলো ওয়াদা করা। কি করা? এখন আল্লাহর কাছে ওয়াদা করে আসলেন, রমজান মাস পাইলেন, রমজানের রোজা রাখলেন না, তাহলে আপনি কি? কথা বলেন, আপনি কি? আপনি বলবেন হুজুর আমার বিশাল কাজ, তোর কাজের মুখে লাথি মারি আমি, তোর কাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই, তোমার কাজের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো তুমি কষ্টের মধ্যে থেকেও তোমার আল্লাহকে ভুলে যাবা না, এটা হলো তোমার দায়িত্ব। রাসূলের চাইতে বেশি কষ্ট করছেন? যে সময় তুমি খাজুর মুখে দিয়ে ইফতার করছো, যে সময় তুমি শরবত দিয়ে ইফতার করছো, যে সময় তুমি বিভিন্ন চপ, ভাজা পোড়া, ছোলার ঘুগনি দিয়ে ইফতার করছো, সে সময় তুমি তাকায় দেখো ফিলিস্তিনের মুসলমান মা বোনেরা, ছোট বাচ্চারা রোজাই থাকছে, তারা ইফতার করছে, তাদের বোমার আঘাতে শরীরের রক্ত ঝরায়, ঠিক কিনা? তুমি তাদের চাইতে কষ্টই রয়েছো। কপাল পোড়া মুসলমান, তোমার কপালে কষ্ট হবে না, কার কপালে হবে? তুমিই তো আজকে মুনাফেক, তুমিই তো মুনাফেক আল্লাহর ভাষা অনুযায়ী। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় যায় দাঁড়ায় গেছে, বলছে আপনি কার জানাজায় যাচ্ছেন? এ তো মুনাফেক, টাটকা মুনাফেক, আপনি এর জানাজা করছেন কেন? কে বলছে? হযরত ওমর। কে বলছে? হযরত ওমর। আল্লাহ রাসূল বলেন এখনো আমাকে আল্লাহ নিষেধ করে নাই। জানাজা হয়ে গেল, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ইমানদার, দেখছেন উমরের মেজাজের উপরে আল্লাহ ওহী নাজিল করে দিয়েছে নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। আরে উমর তোমার চাইতে আমার চাইতে খারাপ ছিল 1000 গুণ খারাপ, তুমি আমি কতটুকু খারাপ? সেই উমর ইসলামে আসার পরে এতটা ভালো হয়ে গিয়েছে, সেই উমরের কথার উপরে মেসেজ করে আল্লাহ ওহী নাজিল করে দেয়। সেই উমরকে শয়তান দেখলে রাস্তা থেকে পলায়ন করে চলে যায়, আর তোমার আমার রাস্তা দিয়ে যাওয়া দেখলে শয়তান আরো সামনে এসে মুলাকাত করার জন্য বলে দোস্ত আসো। কথা খান, ঠিক না বেঠিক? মুসলমান, কথাগুলা কষ্ট যদি লাগে তারপরে ভালো করে বোঝো। আল্লাহর রাসূল জানাজা পড়াইলেন, এরপরে ওহী চলে আসলো, জিবরাইল এসে বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তাদের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো আর না করো, দুইটাই সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তুমি যদি তাদের জন্য, আধিক্য বোঝাইছে, 1000 বার দোয়া করো। কাদের জন্য বলেন? কাদের জন্য? মুনাফিকদের জন্য। যেই ব্যক্তির উপরে নামাজ ফরজ, নামাজ পড়ে না, মুনাফিক। যেই ব্যক্তির উপরে রোজা ফরজ, রোজা পালন করছে না, মুনাফিক। যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ, যাকাত দেবে না, সে মুনাফিক। সুতরাং মুনাফিকের জন্য আল্লাহ বলছেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহু, তুমি তাদের জন্য 1000 বার দোয়া করলেও আমি আল্লাহ তুমি নবী হওয়ার পর তোমার দোয়া কবুল করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এরপরে আল্লাহ সুবহানাহু বলছেন কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ হলো তারা আমি আল্লাহর সাথে আর আমার রাসূলের সাথে গাদ্দারি করেছে। কি করেছে? গাদ্দারি করেছে। এরপর আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেই না। ওই তো পাপিষ্ঠ বলেই তো আপনি হেদায়েত পাচ্ছেন না। সারা বছর আপনি খারাপ কাজ করে আসছেন, আর বলেন কি জানেন? আরে হুজুররা কি বোঝে, যা খুশি তাই করে যাও তো, বুড়ো হয়ে গেলে
তখন মসজিদে যে ভালো হয়ে যাব। না, এই চিন্তা ভুল, এই চিন্তা শয়তানি চিন্তা। ভাই এখন আপনি যুবককালে যেই ইবাদত করতে পারবেন, আরে ভাই দেখেন না কতগুলো মুরব্বী এখানেও আছে, দেখেন আপনার বাড়ির আশেপাশেও আছে, হাজার চেষ্টা করেও ওই মুরব্বী আর মসজিদে আসতে পারছে? পারছে বলেন? পারছে না। দেখুন আল্লাহ রব্বুল আলমিনের বিধানই সত্য। আল্লাহ যুবককালের যে হিসাবটা নিবে, আমার আপনার ওই ছোটোকালের আর ওই বৃদ্ধকালের হিসাব আল্লাহ নিবে না। আপনার এই যুবককালের হিসাবটা নিতে চেয়েছে এই জন্য যে যুবককালে যে ভালো কাজ করবে ও কিন্তু শেষ পর্যায়েও যে ওই ভালো কাজের উপরে থাকবে। আর আপনি ওই যে বলছেন যে না করো, যা খুশি তাই করতে থাকো, শেষে যে করব আপনার কপালে জুটবেন হেদায়েত। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা পাপিষ্ঠ তাদেরকে আমি হেদায়েত করব না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ আবার আরেকটা আয়াতে জানাইয়ে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন যে নবী শোনো, তুমি তো যে নামাজ পড়ালে ওমর তো নিষেধ করেছিল, আমি তো তখন বারণ করে নাই, এবার তোমার উপরে আরেকটা বিধান নাজিল করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান, যদি তাদের কেউ মারা যায়। কাদের? মুনাফিকদের। কথা বলেন ভাই, আমার উপর রাগ করছেন? আমার উপর রাগ করলে আমার কোনো যায় আসে না, আমি আল্লাহর কথা বলছি। আল্লাহ বলছেন মুনাফিকদের কেউ যদি কখনো মারা যায় তাদের জন্য তুমি জানাজার নামাজ পড়বা না। কিসের নামাজ? আহা, কোথায় আছেন? আল্লাহর রসুলকে যদি নিষেধ করে, আল্লাহর রসুল যদি দোয়া করলে কবুল না হয়, আমার আপনার দোয়ার খবর আছে? হ্যাঁ, খবর আছে না? আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি। এবার আবার আরেকটা কথা ধমক দিয়ে বলে দিচ্ছে যে তাদের জন্য জানাজার নামাজও হবে না, তাদের কবরের কাছে যেয়ে তাদের জন্য দোয়াও হবে না। কি হবে না? দোয়াও হবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আমি আল্লাহ এবং তুমি রসুল এই দুইজনের সাথেই তারা কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। ওমা তু ওয়াহুম ফাসিকুন, আর যারা পাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করে তাদের জন্য আমি আল্লাহর কোনো ক্ষমা নাই।